আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগত। তাহলে আজকে আমরা পড়ব তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 8 মহাবিশ্ব। আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও? দিনের আকাশে আমরা সূর্য ও মেঘ দেখতে পাই। আবার রাতের আকাশে চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। চাঁদ কি? মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। এটা শিলা দিয়ে গঠিত একটা বিশাল গোলাকার বস্তু, যাদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই। চাঁদের দশা বা পর্যায়সমূহ। আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। কখনো কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায়, আবার কখনো চাঁদকে তা ছোট এবং অর্ধগোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনীয় কি? চাঁদের দশা। চাঁদের 8টি দশা বা পর্যায় রয়েছে। প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ চাঁদ পৃথিবীকে 28 দিনে ঘুরে। এখানে আমরা চাঁদের 8টি দশা দেখতে পাচ্ছি। অমাবস্যা, ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি অল্প অংশ বাঁকানো নৌকার মতো দেখতে লাগছে, এটা হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, মানে বৃদ্ধি পেয়েছে আলোটুকু। তারপর আমরা দেখতে পাচ্ছি কি অর্ধেক আলোকিত অর্ধেক অন্ধকার প্রথম চতুর্থাংশ। এটাকে বলছি কি প্রথম চতুর্থাংশ। চাঁদের আলোকিত অংশটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তারপর আমরা সম্পূর্ণ চাঁদটাকে দেখতে পাচ্ছি। তখন আমরা কি বলি? পূর্ণিমা বা ফুল মুন। চাঁদের আলোকিত অংশটা, এই যে আলোকিত অংশটা কি করছে? ক্রমশ হ্রাস পাচ্ছে। তারপর আমরা আবার দেখতে পাচ্ছি কি আবার অর্ধেক আলোকিত অর্ধেক অন্ধকার হয়েছে, কিন্তু এটার নাম কি? শেষ চতুর্থাংশ। ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট। আবার একই রকম হয়েছে কিন্তু উল্টো। তারপরে কি হলো? আবার অমাবস্যা চলে এলো, অর্থাৎ সম্পূর্ণ চাঁদটি থেকে গেল। তারপরে 2 কি বলেছে? সৌরজগৎ। সৌরজগৎ কি? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই গ্রহ। গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। সৌরজগতের গ্রহসমূহ। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। সূর্যের নিকট থেকে ক্রমান্বয়ে দূরের গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এখানে আমরা সৌরজগৎ দেখতে পাচ্ছি। সূর্য থেকে পরের গ্রহগুলো কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, গ্রহাণু, তারপর হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এটি কি? ধূমকেতু। এটি কি? সৌরজগৎ। গ্রহ পর্যবেক্ষণ। কোন গ্রহটা পর্যবেক্ষণ করব? শুক্র। তুমি কি কখনো গ্রহ দেখেছো? আমরা সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে শুকতারা এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসেবে যা দেখি তা শুক্র গ্রহ, আর সেটাই শুক্র গ্রহ। শুক্র সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। এখানে আমরা অনেকগুলো তারার মধ্যে একটা উজ্জ্বল তারা দেখতে পাচ্ছি, নক্ষত্র দেখতে পাচ্ছি। এটাকে কি বলে? আমরা তারা বলে থাকি। এটাকে সকালে কি বলে থাকি? শুকতারা, এবং সন্ধ্যার সময় বলে থাকি সন্ধ্যা তারা। আসলে এটা কি? এটা হচ্ছে শুক্র গ্রহ। আর সৌরজগতে যত গ্রহ রয়েছে এই গ্রহটা সবচেয়ে বেশি উজ্জ্বল। তারপর কি? 3 গ্যালাক্সি। রাতের আকাশের দিকে তাকালে আমরা শুধু চাঁদ এবং গ্রহই দেখতে পাই না, আরো অনেক তারা বা নক্ষত্র দেখতে পাই। গ্যালাক্সি কি? সারসংক্ষেপ। নক্ষত্র। নক্ষত্র হচ্ছে
হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায়, কারণ এগুলো অনেক দূরে অবস্থিত। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতি সৃষ্টি করে। বিশেষ আকৃতি সম্পন্ন এই নক্ষত্র জোটকে নক্ষত্রমণ্ডল বলে। কালপুরুষ এমনই একটি নক্ষত্রমণ্ডল। গ্যালাক্সি, সৌরজগৎ, সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ। আবার সৌরজগৎ গ্যালাক্সির অন্তর্ভুক্ত। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। রাতে আমরা যে সকল নক্ষত্র এবং গ্রহ দেখতে পাই, এগুলো এই ছায়াপথের অন্তর্ভুক্ত। মিল্কি ওয়ে দেখতে কেমন? সর্পিলাকার, এভাবে সাপের মতো এরকম বাঁকানো বাঁকানো। আর এইখানে কি রয়েছে? আমাদের সৌরজগৎ রয়েছে। সেই সৌরজগতে আমাদের এই পৃথিবী রয়েছে। সেই পৃথিবীর আমরা একটি দেশে বসবাস করছি। সেই দেশটা সম্পর্কে আমরা ভালো মতো জানি না বা দেখতে পারি না। তাহলে আমরা একবার চিন্তা করে নিই যে মহাবিশ্ব আসলে কতটুকু বড়। আমরা মহাবিশ্ব সম্পর্কে আরেকবার জেনে নিই। মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সব কিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্বে কয়টা গ্যালাক্সি রয়েছে? কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। বিজ্ঞানীদের আবার ধারণা যে মহাবিশ্ব সময়ের সাথে ক্রমশ বড় হচ্ছে চারিদিকে। তো আমরা এখন অনুশীলনীতে চলে আসলাম। 1 শূন্যস্থান পূরণ করো। সৌরজগতে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই কি? চাঁদ। সূর্য একটি নক্ষত্র, যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এসব কিছু নিয়ে গঠিত হয়েছে কি? মহাবিশ্ব। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। নিচের কোনটি নক্ষত্র? সূর্য। সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে? শুক্র। সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? 8টি। সংক্ষিপ্ত প্রশ্ন। আমি প্রশ্নোত্তরগুলো বলছি, তোমরা শুনে শুনে উত্তরগুলো খাতায় লিখে নাও। সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কেন? আমরা জানি যে সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায়। সূর্য একটি নক্ষত্র, সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কারণ এগুলো অনেক দূরে অবস্থিত। গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। নক্ষত্রমণ্ডলী কি? মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতি সৃষ্টি করে। বিশেষ আকৃতি সম্পন্ন এই নক্ষত্র জোটকে নক্ষত্রমণ্ডল বলে। তারপর 4 বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্ন 1, চাঁদের কয়টি দশা রয়েছে বর্ণনা করো। আমি প্রশ্নোত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে খাতায় উত্তরগুলো লিখে দিবে। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদের নির্দিষ্ট বা নিজস্ব কোনো আলো নেই। চাঁদের আকার নিয়মিত পরিবর্তন হয়। আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। কখনো কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায়, আবার কখনো কখনো তা ছোট এবং অর্ধ গোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের এই আকৃতি পরিবর্তনই কি? চাঁদের দশা। চাঁদের 8টি দশা বা পর্যায় রয়েছে।
প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। তারপরে আমরা চাঁদের যে 8টি দশার নাম এবং ছবিগুলো দেখতে পারলাম, সেই ছবিটা তোমরা এঁকে দিবে, তাহলে ইনশাআল্লাহ তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে। তারপর 2 নম্বর প্রশ্ন কি, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? তাহলে তোমরা লিখে নাও প্রশ্নোত্তর। গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য হলো, তোমরা একটু ছক করে না, ছকের এক সাইডে লেখো গ্রহ, অন্য সাইডে লেখো নক্ষত্র, সেটাকে মোট 6টা ভাগে ভাগ করে নাও। প্রথমে লেখো, মহাবিশ্বে যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই কি গ্রহ। আর নক্ষত্র কি? নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। এটা তোমরা নক্ষত্রের সাইডে লিখবে। তারপরে গ্রহের সাইডে লিখবে যে গ্রহের নিজস্ব কোনো আলো নেই, আর নক্ষত্রের সাইডে লিখবে নক্ষত্রের নিজস্ব আলো আছে। তারপর হচ্ছে গ্রহের সাইডে 3 নম্বর স্থানে লিখবা যে গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে না, মানে গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে। আর নক্ষত্রের 3 নম্বর স্থানে লিখবে যে নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে না। তারপর হচ্ছে গ্রহের স্থানে লিখবে যে গ্রহ নক্ষত্র থেকে অনেক ছোট, গ্রহ নক্ষত্র থেকে অনেক ছোট। তারপর হচ্ছে আর নক্ষত্রের স্থানে লিখবে যে নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড়। গ্রহের স্থানে লিখবে 5 নম্বর জায়গায় যে সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। আর নক্ষত্রের স্থানে কি লিখবা, যে সৌরজগতে একটি নক্ষত্র আছে। তারপর 5 নম্বর মানে 6 নম্বর স্থানে লিখবা গ্রহের যে একটি গ্রহের উদাহরণ হলো শনি, বা তোমরা যে কোনো গ্রহের নাম দিয়ে দিতে পারো। তারপর নক্ষত্র, নক্ষত্র হচ্ছে একটি নক্ষত্রের নাম হলো সূর্য, তোমরা অন্য কোনো নক্ষত্রের নামও চাইলে দিতে পারো। তারপরে কি বলছে, সৌরজগৎ কি, আমি একটা বড় দিব, এটা তোমরা দিলে ইনশাআল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে। সেটা হচ্ছে কি, সূর্য এবং তার চারিদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মহাবিশ্বে যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই গ্রহ। গ্রহের নিজস্ব কোনো আলো নেই। সৌরজগতে যে বস্তু গ্রহের চারদিকে ঘুরে তা কি উপগ্রহ। উপগ্রহেরও নিজস্ব কোনো আলো নেই। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে এবং সৌরজগতে 166টি উপগ্রহ আছে। গ্রহগুলো হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। বৃহস্পতির 79টি, শনির 82টি, ইউরেনাসের 27টি ও নেপচুনের 14টি উপগ্রহ আছে। এই গ্রহ ছাড়াও একটি গ্রহ আছে, তার নাম প্লুটো, যাকে এখন বামন গ্রহ বলা হয়। এই সকল উপগ্রহ ছাড়াও একটি উপগ্রহ আছে, তার নাম হলো চাঁদ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। তারপরে কি বলছে যে বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের শব্দাংশ মিল করো। তাহলে পৃথিবী কি হবে, পৃথিবী কি, পৃথিবী একটি গ্রহ। সূর্য কি, সূর্য একটি নক্ষত্র। মিল্কি ওয়ে কি, মিল্কি ওয়ে হচ্ছে একটি গ্যালাক্সি। চাঁদ কি, চাঁদ হচ্ছে একটি উপগ্রহ। তাহলে আজকের মতো এখানেই আমি রাখছি, আমি সাইন আপ করছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, পরের অধ্যায়টি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আল্লাহ হাফিজ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।